ছাত্রকে হত্যা করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে। আমার বিএনপির মানুষের রাস্তায় দাঁড়িয়ে প্রাণ দিয়েছে, ছাত্ররা প্রাণ দিয়েছে। প্রায় 426 জন আমরা নেম আমরা দিয়েছি যে আমাদের ছাত্ররা আমাদের তারা ইন্তেকাল করেছে। প্রায় 1010 মতো আপনার তারা ইনজিওর্ড হয়েছে, চোখ চলে গেছে কারো, এরকম বহু আছে। এরকম একটা অনেক আত্মত্যাগ, রক্তপাত মধ্য দিয়ে আমরা আপনার হাসিনা মুক্ত হতে পেরেছি, ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। কিন্তু যখনই জিজ্ঞেস করি যে ভাই কেমন হচ্ছে, স্বস্তি পাচ্ছি না। আজকে আমি আমার এক অনেক পুরনো আত্মীয়, আমার সঙ্গে তার আগে খুব বেশি দেখা হয়নি কোনোদিন, তার আমার স্ত্রীর আত্মীয়, আমি তার বাসায় গিয়েছিলাম। ভদ্রমহিলা, তিনি ডাক্তার, তার পিতাও ডাক্তার ছিলেন। তো তিনি আমাকে যেটা জিজ্ঞেস করলেন, সেই আমি ওই কথাটা ওই জন্যই আনছি। তিনি বললেন যে দেশে কি শান্তি আসবে, দেশে কি গণতন্ত্র আসবে? মিলিয়ন ডলার কোশ্চেন। এত রক্তপাত, এত ত্যাগ, এত কষ্ট, তারপরে যদি আজকে এই প্রশ্ন মুখোমুখি আমাদের হয়, তাহলে তো কষ্ট হবেই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 6 বছর কারাগারে কাটিয়েছেন। তার দুরারোগ্য অসুখ হয়ে গেছে কারাগারে থেকে। আপনারা জানেন, আমাদের ভাবতে হচ্ছে চেয়ারম্যান সাহেবকে, তাকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়, তার শারীরিক ক্ষতিগ্রস্ত করা হয়, এবং তার যে পরিবার, তার সন্তান, সবাইকে যে ট্রমার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, এটা আনবিলিভেবল। আজকে এই যে প্রাইস উই পেইড, আমরা এই যে মূল্যটা দিয়েছি, আমাদের সকলের একটাই প্রত্যাশা, যে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ফিরে পাবো, তাই তো নাকি? তো সেইখানে আজকে কিছু মেঘ করছে, আকাশে মেঘ আসছে, এটা বোধহয় আমাদের প্রাপ্য নয়। আমরা এটাকে এখান থেকে বেরিয়ে আসতে চাই। আপনারা দেখেছেন যে ছোটোখাটো ঘটনাগুলোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার অভিযোগ আনা হচ্ছে, এবং এমনভাবে প্রচারণা হচ্ছে কিছু কিছু বাংলাদেশি, তো না প্রায় ভারতবর্ষের কিছু মিডিয়া থেকে, যে মিডিয়াগুলো প্রচারণা করে আপনার এমনকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে পর্যন্ত ইনফ্লুয়েন্স করছে। আপনাদের যুক্তরাজ্যের থেকেও আপনার রিয়াকশন গেছে। আমি আপনার প্রথম কয়েকদিন ঘটনার পরে আপনাদের নিশ্চয় 3 দিন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। পুলিশের অর্ধেকের বেশি মানুষ, মানে স্টাফ, অফিসার, কর্মকর্তা, কর্মচারী সব পালিয়ে গিয়েছিল। কারণ তাদের সেই মোরালটা ছিল না, তারা যে অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপরে, তাদের সেই যে নৈতিক একটা অবস্থা যে সে ফেস করবে, দাঁড়াবে, সেটা তাদের ছিল না। সেই অবস্থা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে আমরা শতভাগ আপনার তাদেরকে সমর্থন করেছি, সহযোগিতা করেছি, এখনো করছি। এখন যেটা প্রশ্ন এসছে যে নির্বাচন আগে না সংস্কার আগে, এটা একটা অনেক বড় প্রশ্ন এসছে। সংস্কার অভাবটা আমরা বহু আগে অনুভব করেছি, যে সিস্টেমে চলছে দেশ, তাতে করে এখানে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না, গণতন্ত্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে না। যেই কারণে 2016 সালে আমাদের দেশের বেগম খালেদা জিয়া তখন ছিলেন বাইরে, তিনি ভিশন 2030 বলে একটা আমরা ভিশন দিলাম, এবং সেখানে কিন্তু আমরা পরিবর্তন, সংস্কার, আমরা পার্লামেন্টের আপনার ব্যবস্থাগুলো পরিবর্তন করা, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে আপনার ভারসাম্য নিয়ে আসা, মন্ত্রীদের মধ্যে ভারসাম্য নিয়ে আসা, মানুষ অনেক বেশি, শুধু এখানে পার্লামেন্টের একটা আপার হাউস থাকা দরকার, এগুলো নিয়ে আমরা জনগণের সামনে কিন্তু এটা আমরা দিয়েছি। এবং আহ্বান করেছি, যদি কারো কিছু বলার থাকে তারা সেটা বলবেন, আমরা সেটাকে স্থানিত করবো। ওই একই জিনিসটি আমরা আবার
সালে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে, যাদের সঙ্গে আমরা একসাথে কাজ করছিলাম, আন্দোলন করছিলাম, এবং আপনারা জানেন বেশ কয়েকটা জোট হয়েছিল তখন, একটা গণতান্ত্রিক মঞ্চ, সমমনা দল, বড়দলীয় জোট, এই জোটগুলো সবাই মিলে আমরা কিন্তু আপনার একটা দেই, আপনার প্রথমে 27 দফা দিই, তারপরে 31 দফা দিয়েছি। 27 দফার আগে ছিল আবার একটা আপনার গোলাপবাগের মিটিংয়ের মধ্যে দিয়ে আপনাদের মনে কথা, যে সেখানে 10 দফা দাবি দেওয়া হয়েছিল। সেই 10 দফা দাবিতে কিন্তু সবাই সমর্থন করেছিল, ইনক্লুডিং জামাত ইসলাম, রিমেম্বার প্লিজ। তো সে আমরা সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ চেষ্টা করেছি। আমাদের স্লোগান ছিল একটাই, সেটা হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এই ফ্যাসিস্টকে সরানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি।